হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো চিরদিনই তুমি যে আমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক, সেটাকে কেন্দ্র করে আজকে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনে কিন্তু অবশ্যই একটা প্রেস করে দিও। এই ধারাবাহিকটা আমি তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম, এই ধারাবাহিকটা অর্থাৎ চিরদিনই তুমি যে আমার, এই ধারাবাহিকে কিন্তু এবার বিয়ের ট্র্যাক আসতে চলেছে, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবং অফিসিয়ালি গতকালকে জি বাংলার ফেসবুক পেজ থেকে দেখলাম প্রোমোটা আউট করে দেওয়া হয়েছে। বেশ রাতে আমি ব্যাপারটা দেখি, যে প্রোমোটা জি বাংলা থেকে আউট করা হয়েছে, প্রোমোটা তো এখন রীতিমতো ভাইরাল। সেই প্রোমোতে যেটা দেখলাম, এই যে জিতু কামাল এবং শিরিন পাল, তাদের দুজনকে একসাথে যথেষ্ট ভালো লাগছে। এবং প্রোমোর যেটা স্কেল, সেটা পুরোপুরি সিনেমাটিক অ্যাপ্রোচে তৈরি করা হয়েছে। কখনো এটা বাংলা টেলিভিশন জগতে যেরকম তৈরি করা হয় ঠিক এরকম কিন্তু না। এই জন্য হচ্ছে এসভিএফ হচ্ছে সিনেমার জগৎটাকে যেহেতু তারা বোঝে, সেহেতু তারা যখন টেলিভিশনে সিরিয়াল তৈরি করছে তাদের একটা চিন্তা ভাবনা রয়েছে। এবং এই প্রোমোটা জাস্ট তোমরা দেখো, প্রোমোটা পুরোপুরি সিনেমাটিক অ্যাপ্রোচে তৈরি করা হয়েছে। আর আমার একটা জিনিস মনে হলো, যে জিতু কামাল, তাকে কিন্তু যত নায়িকায় থাকুক, সেটা হতে পারে দিতিপ্রিয়া রায় বা শিরিন পাল, বা সিনেমার ক্ষেত্রে যদি আমরা দেখি শুভশ্রী গাঙ্গুলি, তাকে কিন্তু প্রতিটা নায়িকার সাথে খুব ভালোভাবে মানায়। এটা কিন্তু প্রচণ্ড ভালো একটা সাইন। এবং যে প্রোমোটা আউট করা হয়েছে, আমাকে যদি এক কথায় বলো, প্রোমোটা বেশ বেশ ভালো লাগছে। এবার এখানে একটা কিছু দর্শকদের মতামত রয়েছে, এই সিরিয়ালে নাকি অতিরিক্ত পরিমাণে রোম্যান্টিসিজম রয়েছে, রোম্যান্টিক দৃশ্য প্রচুর রয়েছে, যেটা পরিবারের সাথে বসে দেখা যায় না। অনেক দর্শক দেখলাম এই রকমও কমেন্ট করছে, রোম্যান্টিসিজমটা কমান, বাদ বাকি যেরকম সিরিয়ালগুলো হয় সেটার মতনভাবে এটাকে ট্রিট করুন। এরকম নানান কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমাকে যদি পার্সোনালি বলো, দেখো আমি সেভাবে ধারাবাহিকের অডিয়েন্স না। এই ধারাবাহিকটা মাঝে মধ্যে আমি দেখেছি, এখনো পর্যন্ত চললে আমি মাঝে মধ্যে দেখি। তো সেটা যেটা বলবো, এই ধারাবাহিকে এখনো পর্যন্ত কোনো রকম এরকম সিন নেই যেটা পরিবারের সাথে বসে দেখা যাবে না। আর আজকে টেলিভিশনের একটা ল থাকে, টেলিভিশনের একটা রুলস থাকে। আজকে ওয়েব সিরিজ বলো বা সিনেমা বলো, সব কিছুতেই অনেক কিছু গালাগালি বা অতিরিক্ত রোম্যান্টিসিজম দেখানো যায়, কিন্তু টেলিভিশন সিরিয়াল কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি, সেটা কিন্তু কখনোই এই রকম জিনিস করা সম্ভব না। তাই ভুল ভাল অ্যালিগেশন এনে, আর বোঝাই যাচ্ছে তারা জিতু কামালের প্রকৃতপক্ষে হেটার্স, না হলে এই ধরনের কমেন্ট করা যায় না এই ধারাবাহিকে অতিরিক্ত রোম্যান্টিসিজম থেকে বেরিয়ে আসুন, মানে এগুলো ফালতু কমেন্ট। আজকে যারা স্টোরি লিখছে, বা যেটা রিমেক ভার্সন, যেটা বাংলাটা, হিন্দিতে যারা গল্পটা লিখেছে, তাদেরকে কি বোকা মনে হয়? তারা নিশ্চয়ই সব কিছু মেনে, সব কিছু জেনেই তো এই ধারাবাহিকটা তৈরি করেছে। আর আজকে যারা এই বিয়ের দৃশ্য নিয়ে অনেকে দেখলাম নেগেটিভ কমেন্ট করছে, আমি একটা কথাই বলবো, আপনারাই কিন্তু কোনো এক সময় চেয়েছিলেন এই যে জিতু কামাল আর দিতিপ্রিয়া রায় সিরিয়ালের মধ্যে যেন বিবাহের দৃশ্য থাকে। আপনারাই কিন্তু চেয়েছিলেন। আজকে দিতিপ্রিয়া রায় চলে যাওয়ার পর একজন নতুন হিরোইন, সে এই কাজটা করছে, এবং ধারাবাহিকে দেখানো হচ্ছে জিতু কামালের সাথে শিরিন পালের এই বিবাহের মুহূর্ত। আর আপনারাই তখন আবার বলছেন এটা অতিরিক্ত রোম্যান্টিসিজম, এগুলো থেকে বেরিয়ে আসুন। আমি জানি না মানে কি আলটিমেটলি আপনারা ভাবছেন, কি বলছেন। তবে আমি একটা কথাই বলবো, ধারাবাহিকের যে অ্যাপ্রোচ, সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। এবং এসভিএফ এবং জি বাংলা, তাদের যে সংমিশ্রণে এত সুন্দর একটা সিনেম্যাটিক বিবাহের দৃশ্য, এমনিতে এখন বিয়ের সিজন চলছে, তার উপরে এই ধারাবাহিকে সিনেম্যাটিক অ্যাপ্রোচে বিবাহের দৃশ্য শ্যুট করা হয়েছে। তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম। তো ব্যাপারটা যে প্রোমোটা আউট করা হয়েছে, সেটা কিন্তু আমার দেখে বেশ ভালো লাগলো। আর যারা বলছো অতিরিক্ত রোম্যান্টিসিজম, আমার মনে হয় তারা হয় ধারাবাহিকের দর্শক না, নয়তো জিতু কামালের হেটার, যে কোনো একটা হতে পারে। তবে আমার তো ধারাবাহিকের কোনো কিছুই অতিরিক্ত লাগছে না, এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বললাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।